ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সমন্বয়ক ও শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি নামে ওই দলটির আত্মপ্রকাশ হবে শুক্রবার। এদিন বিকাল ৩টায় জাতীয় সংসদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে তারুণ্য নির্ভর রাজনৈতিক দলটি। জানা গেছে, দলের শীর্ষ ৯টি পদের মধ্যে ৮টি পদের নেতৃত্ব বাছাই অনেকটা সম্পন্ন হয়েছে। ৮টি পদের জন্য চূড়ান্ত নেতারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী। অনেকে বলছেন, শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা নয়, দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছিল গুরুত্বপূর্ণ অবদান। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যেমন ভূমিকা রেখেছেন, তেমনি অগ্রণী ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ৩ জন শিক্ষার্থীকে উপদেষ্টা করা হয়। ওই ৩ জন উপদেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তখন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উপদেষ্টা না করায় সমালোচিত হয়েছিল। এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সমন্বয়ক ও শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে যে রাজনৈতিক দল, সেখানেও শীর্ষ পদে দেখা যাচ্ছে ঢাবি শিক্ষার্থীদের আধিক্য। এদিকে আগামীকাল নতুন দল আত্মপ্রকাশ অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের সাথে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নুসরাত তাবাসসুমরা। বুধবার আব্দুল হান্নান মাসুদ তার নিজের ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লাইনের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে দাওয়াত পৌঁছানো হয়েছে। তিনি আরও লিখেছেন, আমাদের দাওয়াত পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। এদিকে নেতারা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নাগরিক কমিটি। তবে পতিত আওয়ামী লীগের সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো শুরু করেছি। প্রধান উপদেষ্টা ও সকল উপদেষ্টাদেরও আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সকল রাজনৈতিক দলকেই আমাদের আমন্ত্রণ জানানোর ইচ্ছে রয়েছে। প্রসঙ্গত, অভ্যুত্থানের ছাত্র নেতাদের দল গঠনের সরকারের সহায়তা রয়েছে বলে বিএনপি সহ কয়েকটি দল অনেকদিন ধরেই অভিযোগ করেছে। ছাত্রদের দলকে কিংস পার্টি হিসেবেও আখ্যা দিচ্ছে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এ প্রশ্ন তোলা হচ্ছে। তাই বিতর্ক এড়াতে উপদেষ্টাদের কেউ অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। ২ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যাবেন না আত্মপ্রকাশ অনুষ্ঠানে।